আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাবিনাস কিচেন। এই যে দেখতেছেন, দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক দারুণ, একদম ঝাল ঝাল আচার নিয়ে আসছি আপনাদের মাঝে। তো এই আচারটা কিন্তু অনেক ভাইরাল। তো অনেক দিন ধরে বানাবো বলতেছি, তো আমার শরীরটা অনেক অসুস্থ ছিল। তো ফাইনালি আমিও বানিয়ে ফেলেছি ইলিশ মাছের নামি দামি আচার। তো বাহির থেকে অনেক চড়া দামে কিনে খেতে হয়, কিভাবে আমি সহজে ঘরেই সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়েছি সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। তো প্রথমেই লাগবে আমার ইলিশ মাছ। তো আমি সুন্দর করে এখন ইলিশ মাছটাকে কেটে নেব। তো এই যে সুন্দরভাবে আমি এখন ইলিশ মাছটা কেটে নেব সুন্দর করে। তো প্রথমে আমি মাথাটা কেটে নিতেছি, তারপর আমি সুন্দর করে টুকরা টুকরা করে নেব ইলিশ মাছগুলোকে। তো এই যে আমি এখন মাথাটা কেটে এক পিস বের করে নিছি, তারপর আমি দু পিস এভাবে আমি সম্পূর্ণ মাছটা কেটে নিব। তারপর ভালোভাবে আমি সুন্দর করে ধুয়ে নিব। আর ওই যে মাথাটা আছে সেটাও আমি নিয়ে নিব সম্পূর্ণ। মাথাটাকে আমি ছোটো ছোটো টুকরা করে নিব পরে। তো আমার মেন প্রসেস হলো যা যা লাগবে উপকরণ এই আচারের জন্য। প্রথমেই লাগবে আমার শুকনো মরিচ। তো আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে শুকনো মরিচ, সেটা নিয়ে নিচ্ছি। আর নিব আমি পেঁয়াজ কুচি 1 চামচের মতো নিব আমি সাদা সরিষা, আর লাল সরিষা নিব আমি 1 চামচ। আর এখানে আমার আছে ধনিয়া, মৌরি, আর সামান্য পরিমাণ নামের নিব আমি মেথি, আর একটু সামান্য পরিমাণ নিব আমি কালো জিরা। তো আমি আমার স্টাইলে বানাইতেছি। তো আমি কিন্তু এখন একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিছি। তো এখন আমি সুন্দর করে ওই যে বললাম টুকরা করে নিব মাথা আর লেজটাকে সুন্দর করে আমি এখন ভেজে ভেজে নিব। তো আমার কিন্তু ফাইনালি ভাজা হয়ে গেছে। তো আমি সুন্দর করে এর মধ্যে উঠিয়ে নিব সবগুলো মাথা আর লেজ। তারপর আমি এখন সেম প্যানের মধ্যে দিয়ে দিব পানি সামান্য পরিমাণ। তারপর ওই যে টুকরা করা যে ইলিশ মাছের টুকরাগুলো আছে সেগুলো দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। তো আমি ওই যে ভাজাটাও দিব আর সিদ্ধও দিব। তো ওটাকে আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব। আর এই যে টুকরাগুলো 3 পিস আছে এখানে, সেগুলোকে আমি একটু সুন্দরভাবে সিদ্ধ করে নেব। তো ওই যে আমি যে ভেজে রাখছিলাম সেই ভাজা যে মাথা আর লেজ সেগুলোকে আমি ব্লেন্ডার জারের মধ্যে ভেজে নেব। আর এখান দিয়ে কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে মাছ। তো আমি এখন সেম প্যানের মধ্যে দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো, দিয়ে আমি এই যে এখন দিব রসুন কোয়া। তো অনেকে বলে রসুন দিলে নাকি গ্রান থাকে না, অবশ্যই গ্রান থাকে। আস্ত আস্ত রসুন দিব, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এর জন্য। আর এই যে দেখতেছেন আমি কিন্তু অরিজিনাল সরিষার তেলটা নিছি, সেজন্য উপরে বলক এসে পড়েছে। আর ওই যে আমি যে ব্লেন্ডারের মধ্যে আমার যে উপকরণগুলো আমি ব্লেন্ড করে নিছি সেগুলো এখন দিয়ে দিছি। তারপর দিব ওই যে আমি মাথাটা ব্লেন্ডার করে নিছি সেটা। আর এখন দিয়ে দেবো আমি হাত দিয়ে সুন্দর করে আমি সব কাটা মানে ছাড়িয়ে নিয়েছি সেগুলো দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে আমি প্যানের মধ্যে ভালোভাবে রান্না করে নিব। তারপর সামান্য পরিমাণ আমি একটু হলুদ দেবো একটু কালারটা আসার জন্য। আর এখানে দেবো আমি লবণ। তো লবণ দেওয়ার পর আমি সুন্দর করে এখন নেড়ে চেড়ে দিতেছি। তো আমি দেখছি আমার লবণটা একটু কম হয়েছে, তার জন্য আমি আর একটু লবণও দিয়ে দিছি। তারপর আমি ভালোভাবে সুন্দর করে এখন নেড়ে চেড়ে নিব একদম সুন্দর করে, যাতে উপরে তেল চলে আসে সেজন্য। আর আমার কিন্তু লাগবে মেন তেঁতুল। তো তেঁতুলের গাছটা আমি এখন একটু পানি দিয়ে সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে বের করে নিব, যেহেতু আমি 6 মাস রেখে খাবো এর জন্য। আর নয়তো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আচার তো আচারই, একটু টক না হলে ভালো হয় না। আর আমার কাছে মনে হয়েছিল আমি আর একটু ঝাল দিই আর একটু কালার হোক, সেজন্য আমি আরও 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছি। এখন দিব আমি তেঁতুলের গাছ। তো তেঁতুলের গাছ দিয়ে সুন্দর করে আমি অনবরত নাড়তে থাকবো, যাতে সুন্দর করে আমার ভাজা ভাজা হয়ে যায় ইলিশ মাছের আচারটা। যে পর্যন্ত উপরে তেল চলে না আসে সে পর্যন্তই কিন্তু একদম মিডিয়াম আঁচ দিয়ে রান্না করতে থাকবেন, নয়তো নিচে লেগে যাবে। তো এই যে আমি কিন্তু একদম মিডিয়াম লো করছি। তো হঠাৎ করে আমি নাড়তে নাড়তে একটু তেল নিচে পড়ে গেছে। তো এই যে দেখতেছেন আমার কিন্তু ফাইনালি আচারটা হয়ে গেছে, একদম সুন্দর উপরে তেল চলে আসছে। তো এই পর্যায়ে নামিয়ে নেবেন। তো আচার কিন্তু আমার কমপ্লিট, এই যে দেখতেছেন। তো আমার রেসিপিটা কীরকম হলো অবশ্যই সবাই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আমি 2টা জারের মধ্যে নিয়ে নিছি এখন আচারগুলো। আর দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।